বলছি আঙ্কেল আন্টি আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। না মানে সবচেয়ে বেশি আপনাদের যেটা জানা দরকার ছিল সেটা আমি জানিয়ে দিয়েছি। দিদি আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। হ্যাঁ আসলে গুগলাই হলো দিশা। দাঁড়াও না মা প্লিজ, ওনারা কি বলছে শুনতে দাও আগে, আপনারা প্লিজ বলুন। এইভাবে বাড়িতে ডেকে এনে এরকম একটা খবর দেবেন? দাদা আপনারা না ভুল বুঝছেন হয়তো, মানে গুবলাই কিন্তু আমি আর এখন কিচ্ছু শুনতে চাই না। এখন আমার মনে হচ্ছে আশিসকে নিয়ে এখানে আসাটাই আমার খুব ভুল হয়েছে। হ্যাঁ ঠিকই, আসলে আমাকে একদম ভুল বুঝবেন না দিদি। আমি চেয়েছিলাম যে আপনারা বাড়িতে আসার পরে সবটা আমরা সামনাসামনি খোলাখুলি আলোচনা করে নেব। আসলে কি বলুন তো, আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে আপনারা ভালো করে দেখে শুনে জেনে বুঝে নিন। আমার মেয়ে কিন্তু খুব গুণী জানেন তো। দাঁড়া না তুই, ও খুব ভালো, ওর হাতের কাজ, কি সুন্দর গান গায় সেটা তো আপনি শুনেছেনই। সব দিক থেকে আমার মেয়ে গুণী। আর সব থেকে বড় কথা হচ্ছে মা হিসেবে আমি আপনাকে বলতে পারি ও কিন্তু খুব ভালো মেয়ে, স্বভাব চরিত্রে সব দিক থেকে আমার মেয়ে খুব ভালো, বিশ্বাস করুন। তাই থাক, এখন তো আর এসব কথা কোনো চিড়ে ভিজবে না মিসেস সান্যাল। বিশ্বাস করো মৃণালিনী, আমি যদি জানতাম যে দিশা এক সন্তানের মা তাহলে কোনোদিনও এই বিয়ের কথা বলতে আসতেন না, তাই তো? অবশ্যই। কার বিয়ে হবে গো মা? ওনারা কারা? গুবলাই, তুমি তো এত খেলাধুলা করে এসেছো, যাও চটপট গিয়ে ফ্রেশ হও, চেঞ্জ করো না, তারপরে আমি আসছি। যাও 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 চটপট চেঞ্জ করে নিও, কেমন? হ্যাঁ এবার আপনাদের বলি, দেখুন আমার মা প্রথমেই আপনাদের সত্যিটা বলেনি, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার না একটা প্রশ্ন আছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি? আচ্ছা আপনারা বললেন যে আমি একজন সন্তানের মা, সেটা জানলে আপনারা এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসতেন না, সেটা কেন? বাবা, এই অভিরাজ কর্মকার যদি তোমাকে খ্যাতির শিখরে পৌঁছে দিতে পারে, তাহলে সেখান থেকে আবার মাটিতে আছড়েও কিন্তু ফেলতে পারে। কি ঠান্ডা রে বাবা। মা তুমি, I'm so sorry, I'm so sorry. মা বসো বসো, তাড়াতাড়ি বসো। আমি তো দেখতেই পাইনি মা, তুমি কখন এলে? কি মা, লাগেনি তো? ও বাবা রে, I'm so sorry. আরে বাবা এত ব্যস্ত হোস না, শান্ত হ না একটু। আরে মা আমি বুঝতে পারিনি তুমি কখন এখানে এসে দাঁড়িয়েছো। কি হচ্ছে আন্টি? মা 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 তোমার কপালে চোট লাগলো কি করে? কেন মানে? আপনি কি ভেবেছেন আমি একজন? হ্যাঁ আমি তো সেটাই ভাবছি যে আমার একটা সন্তান আছে, সেটা জানলে কেন এই বিয়ের প্রস্তাব নিয়ে আসতেন না? দেখুন আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, বা যতই টাকা রোজগার করুন না কেন, আপনি তো একজন সন্তানের বাবা, আপনার তো নিজের একজন সন্তান আছে, আপনার স্ত্রী মারা গেছে, আর সেই বাচ্চাটাকে লালন পালন করা নিয়ে কানসার্ন বলেই আপনারা এই বিয়েটা দিতে চাইছেন, রাইট? আমি না আপনাদের একটাই কথা বুঝতে পারছি না, একজন ছেলে সন্তান সহ বিয়ে করতে পারে কিন্তু একটা মেয়ে পারে না, সেটা কেন? না না মানে প্লিজ এক্সপ্লেইন। অত এক্সপ্লেনেশন দেওয়ার তো কিছু নেই। আমি আমার সন্তানকে বড় করার জন্য তার মায়ের জায়গাটা একজনকে দিতে চেয়েছি, কিন্তু সে যদি সঙ্গে করে একটা লেজুর নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমার সন্তানটা অতটা ইম্পর্টেন্স পাবে না, সেটা আমি কখনোই মেনে নেব না। একটা ছেলে যতবার খুশি বিয়ে করুক, তার সন্তান থাকুক বা নাই থাকুক, সে আবার বিয়ে করলো কি না করলো সেটা নিয়ে সমাজ কখনোই কোনো প্রশ্ন তোলে না। ছেলেদের বিয়ের বয়স কখনোই পেরোয় না, কিন্তু এভাবে একটা মেয়েকে বাচ্চা কাচ্চা সমেত আবার বিয়ের পিঁড়িতে বসানো, সেটা মানে অসম্ভব। ঠিক বলেছেন ম্যাডাম, এবং তার থেকেও বেশি অসম্ভব আপনাদের মতন একটা পরিবারের লোকেদের সঙ্গে আমাদের মতন একটা পরিবারের আত্মীয়তার সম্পর্ক তৈরি করা। কি করছো তুমি? শোনো মৃণাল, সব থেকে বড় ভুলটা তুমি করছো। তুমি যেই মানুষগুলোর সঙ্গে আমার মেয়েটার বিয়ের সম্পর্ক তুমি করতে গিয়েছিলে,
শুনুন, আমার মেয়েটা যে নাকি সিঙ্গেল মাদার হয়ে একটা ছোট্ট বাচ্চাকে ছোট থেকে বড় করার চেষ্টা করে, সেরকম একটা মেয়ে যদি আপনাদের হাতে গিয়ে পড়ে না, আপনাদের মতো মানুষের হাতে গিয়ে পড়ে, তাহলে বাচ্চাটাও শেষ হয়ে যাবে, আমার মেয়েটাও শেষ হয়ে যাবে। তাই এই কথা এখানে না বাড়ানোই ভালো। আপনারা দয়া করে এখান থেকে চলে যান আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। এরকম বাড়িতে আমরাও আমাদের ছেলের বিয়ে দিতে চাই না। কি হয়েছে আন্টি? তোমাদের বাবা মেয়েকে নিয়ে না আমি আর পারছি না, সত্যি। ওনারা কারা এইভাবে চলে গেলেন? দিশা, কি হয়েছে একটু বলবে আমাকে? আরে তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, ঠিক আছে। হ্যাঁ মা, ব্যথা হচ্ছে খুব। কিচ্ছু হয় না। আরে বাবা, এত ব্যস্ত কেন হচ্ছিস তোরা? দাঁড়াও এক সেকেন্ড। আমি এমন একটা ইডিয়েট না, সত্যি আমার জন্য সবাই হার্ট হয়। দাও দাও মা, আমার লাগাতে দাও। ঠিক আছে মা? হ্যাঁ হয়েছে। এইটুকু ব্যথায় আমার কিচ্ছু হয় না রে, কিচ্ছু হয় না। আর তাছাড়া এই ব্যথা তো আমার অনেকদিন আগেই লাগার কথা ছিল। তুই সমস্ত কষ্টের আঁচ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছিস। এতগুলো বছর ধরে একা একা নিজে কষ্ট সহ্য করেছিস। আর সেই জন্য মা এরকম রাগ করে বসে আছে। সেই আমার তো রাগ করাটাও ভুল, নিজের মেয়ের ভালো চাওয়াটাও এখন ভুল। ও মা, দূর। নিজের মেয়ের ভালো ভেবে তার ভবিষ্যৎ গড়তে যাওয়াটা আমার চরম অন্যায়, তাই না দিশা? এই সেই অন্যায়টা এতগুলো বছর ধরে আমি করে এসেছি। হ্যাঁ আন্টি, কেন এইভাবে কথা বলছো তুমি? তুমি প্লিজ প্লিজ বিবাদ, আমাকে না বুঝিয়ে পারলে দিশাকে বোঝাও। আমার বড় মেয়ের পাপের বোঝা এই মেয়েটা আজও নিয়ে বয়ে বেড়াচ্ছে। অন্যের ভুলের বোঝা বলতে পারো ও কেন এতগুলো বছর ধরে বয়ে বেড়াবে? মা, তুমি আমার দিকে তাকাও একবার, এদিকে দেখো। আচ্ছা, তুমি কেন চিন্তা করছো? আমি কি একা আছি বলো তো? বাবা আছে, তুমি আছো, আমাদের গুবলাই আছে। ওরে গুবলাই তোর সন্তান নয়। গুবলাই কি তোর সন্তান? গুবলাই তো আমার বড় মেয়ে তিথির সন্তান। গুবলাই এখনো ছোট, যখন বড় হবে একদিন, যখন তোকে ওর সবটা জানতে চাইবে, তখন তোকেও তো বলতেই হবে যে তুই ওর মানুষ।